হে মুসলমান, একটা কথা শোনেন। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে ডাইরেক্ট একটা টেলিগ্রাম নবীজির উপরে প্রেরণ করলেন। ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মালো আওলা দব্বা মানা দুশ্মনান, মালো আওলা দব্বা মানা দুশ্মনান, গর্ষে নজদিকি তু সুষমে রোশনান, গর্তে নজদিকি তু সুষমে রোশনান। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে দুটি জিনিস, একটা হলো সন্তান আর একটা হলো সম্পদ। এই দুটা জিনিসকে মানুষ জান দিয়ে মহব্বত করে, জান দিয়ে ভালোবাসে। সন্তানকে বাবা মা যে কত ভালোবাসে, কত মহব্বত করে, সন্তান যে কত মহব্বতের জিনিস, কত ভালোবাসার জিনিস, আমি আপনাদেরকে বুঝাই কি দিই, বুঝিবার কোনো বস্তু নেই। তবে একটা কথা বলি, আমার মা বোনেরা অন্তরের কান দিয়ে কথাগুলো শুনে। অনেক মা আছে নিজের স্ত্রী, নিজের স্বামীকে দেখতে পারে না, নিজের স্বামী স্ত্রীকে দেখতে পারে না, এরকম আছে না নাই? মেয়ে বিয়ে দিচ্ছেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, এমন সংবাদ আসে বাবা ঘুমাইতে পারে না, মাও ঘুমাইতে পারে না। বলে ঘটনাটা কি? বলে জামাই বেতার আঘাত করে, মেয়েকে মারে, খাইতে দেয় না। আর এইবারে কি যদি শান্তি আনতে চান মুসলমান, এটা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ, আমার মারা কান খুলি কথাটা শোনেন। আল্লাহর বান্দা বান্দি যদি 40টা দিন সূরা নূর ফজরের নামাজের পরে তেলাওয়াত করে আর কান্দে, নবীজি বলেন ওই বাড়িটা ফেরেশতার পরিবেশ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাড়ি ফেরেশতার পরিবেশ হবে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। শিলা বৃষ্টির মতো রহমত নাযিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাদের জিজ্ঞেস করি, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনেন। আপনারা হয়তো অনেকে, আপনারা আমাকে চেনেন কি চেনেন না আল্লাহ পাক জানেন, তবে কিছু মহব্বতের মানুষ আছে অবশ্যই চেনেন আপনারা। শোনেন, এটা সাধারণ কোরআন না। একজন মেম্বার চেয়ারম্যানকে মানতে আপত্তি, কেন? তার ভোট দিয়ে আমি চেয়ারম্যান করছি। একজন মেম্বারকে মানতে আপত্তি, কেন? তার ভোট দিয়ে মেম্বার করছি। জোরে কোন কথাটা ঠিক না বেঠিক? আরে ভাই, ঠিক না বেঠিক? একজনের বিচার মানতে আপত্তি, কেন? সে তো আমার বাড়িতে লালন পালন হয়েছে, তার বিচার আমি কি মানবো? দুনিয়ার সব মানুষকে মানতে আপত্তি। নবী যে আখেরি নবী আর শেষ পয়গাম্বার, সবচাইতে গোটা পৃথিবীতে সব মাখলুকের থেকে শ্রেষ্ঠ মাখলুক, এই নবীকে কারো মানতে আপত্তি আছে? আর জোরে কানে কোনো আপত্তি আছে? এই নবীকে মানতে কারো আপত্তি আছে? কোরআনকে মানতে কারো আপত্তি আছে? তাহলে নবীকে যদি মানতে আপত্তি নাই, কোরআনকে মানতে যদি আপত্তি নাই, তাহলে এই নবীর উম্মত হয় আজকে কেন আপনার আমার বাড়িতে সেলেমা হবে? এই নবীর উম্মত হয় কেন জীবনে মসজিদ আপনার আমার পা দেখে না? এই নবীর উম্মত হয় কেন নিজের স্ত্রী নিজের মেয়েকে পর্দায় রাখি না? এই নবীর উম্মত হয় কেন একজন আরেকজনকার জমি আই ফেলি? এই নবীর উম্মত হয় কেন একজন আরেকজনকার চোখের পানি ফেলাইতে যায়? কোন কারণে এই কাজগুলো করি? মিয়া, এটা কোরআনে মাহফিল। এই কোরআন এটা সাধারণ জিনিস না। নবী দুনিয়াতে আসার আগে নবীকে আল্লাহ পাক 6টা জিনিস দান করছে। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ 6টা জিনিস নবীকে দান করছে। কয়টা?
সেই নবীর উপরে এই কোরআন নাযিল হয়েছে। আর কোরআনের মধ্যে 6টা বৈশিষ্ট্য আছে, পৃথিবীতে আর কোন বৈশিষ্ট্য কোন পুস্তকে নাই, কোন বইয়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 6টা বৈশিষ্ট্য। শীতের রাত, লম্বা সময় নেব না, আমার পরে প্রধান বক্তা আছে, বড় মানুষ, আমি সংক্ষেপে কথাটা বলি যাই। নবী দুনিয়াতে আসার আগে 6টা জিনিস আল্লাহ দিয়েছে। তিনি কি সাধারণ নবী? আর জোরে কোন, তিনি কি সাধারণ নবী? শুধু তাই না, মুসলমান নিজের চাচা তার সম্মানজনক ভাবে এই কথাটা বলছেন, আনা আকবার মিনহু সান্নাহ, আমার ভাতিজা আমার থেকে বয়সের দিক দিয়ে বড়। ওহুয়া আকবার মিনহু ইলমান, কিন্তু আমার ভাতিজা ইলমের দিক দিয়ে অনেক অনেক বেশি গুণে বড়। শুধু তাই না, পয়গম্বর দুনিয়াতে যখন আসলেন, আমেনার কোলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর চোখ দিয়ে যখন আকাশের দিকে তাকাইলেন, তার চাচা পাশে দাঁড়ানো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখিয়া তার মাকে বলতেছেন, তাড়াতাড়ি করিয়া তার চোখের মধ্যে একটা পর্দা দেন। আর যদি অল্প সময় লেট হয়, অল্প সময় দেরি হয়, মুহাম্মাদের চোখের আলো আসমান সহ্য করতে পারবে না, আসমান জমিনের মধ্যে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, শুধু তাই না, সেই নবীর উপরে কালামে পাক অবতীর্ণ হয়েছে। আজকে আপনি যত দিন যান না কেন, আপনি যত সমস্যায় পড়েন না কেন, আপনার সব সমস্যা যদি আপনি একমাত্র কালামে পাকের উপর যদি ভরসা করতে পারেন, মানুষ দুনিয়াও আপনি বড় লোক, আখিরাতে বড় লোক। অর্থাৎ দুনিয়া তো আপনি কামিয়াব, আখিরাতে আপনি কামিয়াব হয়ে যাবেন। কেমন নবী? নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক তো নূরকে সৃষ্টি করলেন, 1 নম্বর। 2 নম্বর হলো নবীর নবুয়তি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নবুয়তি। 3 নম্বর, আদম আলাইহিস সালামের মধ্যে যখন আল্লাহ পাক রূহ দিয়ে দিয়েছেন, চোখটা খুলিয়া দেখে আরশের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। 3 নম্বর। 4 নম্বর হলো গোটা পৃথিবী একমাত্র সৃষ্টি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। 5 নম্বর হলো নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক আসমানি অন্যান্য আসমানি কিতাবের মধ্যে সুসংবাদ দিয়েছেন নবী একজন দুনিয়াতে আসবে। 6 নম্বর হলো নবীর নাম আলাস্তু বিরব্বিকুম, রূহের জগতে আল্লাহ যখন সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞেস করছে, আমি কি তোমাদের পূর্ব নই? সর্বপ্রথম পয়গম্বর উত্তর দিয়েছেন, আপনি আমাদের পূর্ব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। গোটা পৃথিবীর মধ্যে যত পুস্তক আছে, অন্য পুস্তকের মধ্যে সন্দেহ থাকতে পারে। আল্লাহ পাক কালামে পাকে বলছেন, আয়াত পড়ার আমার টাইম নেই, তবে ইঙ্গিত দেওয়া যায় ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা, এই আয়াতের মধ্যে আছে এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মায়ের পছন্দ বাহির করতে পারবে না। কোরআন ছাড়া অন্য পুস্তকের মধ্যে সন্দেহ থাকতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো অনেক গরিব মানুষের সন্তান, নারী হোক অথবা ছেলে হোক অথবা মেয়ে হোক, মেয়েদের মধ্যেও হাফেজা দেখেন, ছেলেদের মধ্যেও হাফেজ। গরিব লোকের অনেক সন্তান কোরআনের হাফেজ হয়েছে। জোরে কোন হয় না? নাই হয়? আর
জোরে কোন হয় না নাই হয়? হে মুসলমান, আল্লাহ পাক বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাক্কির। এই কোরআন শরীফের মতো সহজভাবে মুখস্থ করার মতো পুস্তক বা বই আর পৃথিবীতে কোনো পুস্তক নাই। একমাত্র আল্লাহ পাক কালামকে সহজ করিয়ে দিয়েছেন দুইটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো দুনিয়ার সব পুস্তক আপনি উযু ছাড়া স্পষ্ট করতে পারবেন, উযু ছাড়া নাড়তে পারবেন, কিন্তু কালামে পাক উযু ছাড়া পৃথিবীর কোনো মুসলমান নাড়তে পারবে না, স্পষ্ট করতে পারবে না। আল্লাহ এই কথাটাও কালামে পাকে বলে দিয়েছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, হ্যাঁ মুসলমান, আজকে মুসলমানের ঘরে কোরআন আলমারিতে স্ট্যান্ড পায় না, মুসলমানের ঘরে কোরআন মাকড়সার জালসিতে ভর্তি হয়ে যায়, মুসলমানের ঘরে কোরআন সাকিব আওদা থাকে, মুসলমানের ঘরে কোরআন ভালো আলমারিতে জায়গা পায় না, মুসলমানের ঘরে কোরআন আছে ভালো স্থানে নাই। দেখবেন রোডামেলা ছবি, দুনিয়ার পুতুল আর ফটো, নানান ধরনের যত আবৃত জিনিস আছে এইগুলো সুন্দর আলমারির মধ্যে, আর কোরআনের মধ্যে মাকড়ার জালসি। জোরে কোন কথাটা ঠিক না বেঠি? অথচ কালামে পাক দুনিয়ার কোন মুসলমান যদি এটাকে অস্বীকার করে, এটাকে না মানে, সঙ্গে সঙ্গে ইমানটা তার ধোয়া হবে। 100 বার যদি হজ করে, 100 বার যদি 100টা মসজিদ দেয়, 100টা যদি আলেম বানায়, 100টা যদি হাফেজা বানায়, আর কোরআনকে যদি অস্বীকার করে, সঙ্গে সঙ্গে বেঈমান হবে, কাফের হবে, ইমান ধোয়া হয়, তার মৃত্যু হবে, কোনো উপায় না। এই কথাটা আল্লাহ কালামে পাকে বলছেন, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন। চান্দে খানি বাজে মন বস কানে মান, ইনা দুই গড়ে গড়ে স্থানে মা। মুসলমান 4টা বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলমান, 5 নম্বর বৈশিষ্ট্য হলো দুনিয়ার সব পুস্তক পড়ার সময় আউযুবিল্লাহ বলতে হয় না, পড়ার প্রয়োজন নাই, কিন্তু কালামে পাক যখন শুরু করবেন, আল্লাহ পাক স্পষ্ট কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাইদা কুফান ওয়াইদা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলমান পৃথিবীর সব পুস্তক পড়ার সময় আপনি নীরবভাবে নাও শুনতে পারেন, কোনো আপত্তি নাই, কোনো ভয় নাই, কোনো রকম বেয়াদবি হবে না। কিন্তু আমার আল্লাহ পাক বলে দিয়েছে, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, নীরব ভূমিকা রাখিয়া কালামে পাকটা শুনতে হবে, অত্যন্ত এটা জরুরি। জোরে করে সুবহানাল্লাহ। নবীর মধ্যে 6টা বৈশিষ্ট্য আল্লাহ দুনিয়াতে আসার আগে নবীকে দিয়ে দিয়েছেন। কালামে পাকের মধ্যে 6টা বৈশিষ্ট্য। এই মুসলমান, হতভাগা মুসলমান, খবরদার এলাকায় যত বড় তুমি জমিদার হও, যত বাড়ি তুমি বাহাদুর হও, যত টাকাওয়ালা হও, অর্থশালী হও, যাই হও না কেন, পৃথিবীতে যত কোটি টাকা তোমার বাড়িতে পুস্তক আছে, ওই পুস্তক যদি তোমার বাবা মার কবরের পাশে 1 বছর রাখো, তোমার বাবা মার নামে যদি জাহান্নামের আগুন ফায়সালা হয়, 1 মিনিটের জন্য তুমি জাহান্নামের আগুন নিয়ে যেতে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাকের কালামে পাকখানি যদি তোমার সন্তান সূরা ফাতিহা সূরা একবার তেলাওয়াত করিয়া তোমার কবরের পাশে দাঁড়াইয়া বাবা হোক আমার জন্য দোয়া করে, চোখের পানি নাকের আগালে আসার আগে আগে আমার আল্লাহ বাপ মার নামে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দেবে। জোরে করে সুবহানাল্লাহ। মুসলমান, কেন ঘুম ধরে মুসলমান, কেসের শীত ধরে মুসলমান? সকালবেলা সেদিন আমি দেখছি আমার এলাকায়
ফজরের নামাজ পড়তে যায়, কুয়ে পড়তেছে, একজন কবরের ভান নিয়ে যাইতেছে, তাকে শীতে ধরে না, ওয়াজ শুনতে আসি শীতে ধরে, তারে ভয় করেন। হে মুসলমান, বুঝতে হবে প্রত্যেকটা জিনিস। তুমি কত বড় বাহাদুর, তোমাকে শীতে ধরে ওই জন্য কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না। যে আবু জাহেল আবু লাহাব কোরআনের বিরোধিতা করেছে, চুপ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যায় শুনে চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। আরবের সবচেয়ে বড় দার্শনিক, সবচেয়ে বড় পণ্ডিত আমলে তোফাল ইবনে আমলে দাওসী, বড় বিচক্ষণ ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে পরীক্ষা করার জন্য যখন মদিনায় গেলেন, ওনার সাথীরা বলতেছে, ভাই মুহাম্মাদের উপর যেই কোরআন নাযিল হয়েছে, যেই কোরআন অবতীর্ণ হয়েছে, যদি আপনি শুনতে যান, আপনার মুসলমান হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এ বলতেছে, না, এটা কখনো সম্ভব না, আল্লাহ আমার মধ্যে যথেষ্ট জ্ঞান দিয়েছে। জোরে করেন নাউজুবিল্লাহ। তো ভাই আমরা দাওসী নবীজি মসজিদে নববীতে যখন মাগরিবের নামাজ শুরু করছে, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করছে, তোফালের নাম নে দাওসী, যখন তোফালের নাম নে দাওসীর কর্ণফল যখন নবীজির মুখ থেকে যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুনছে, পেছন দিক থেকে কলার গাছের মতো একদম জমিনে পড়ে গেছে। চিৎকার করে বলতেছে, কে আছে মদিনার জমিনে, কে আছে মদিনার জমিনে? আমার জানা ছিল না, আমার বুঝা ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত বড় দামি কোরআন শরীফ নাযিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, কোরআনের মধ্যে যেতে এত আকর্ষণ, এত আলকাত, তারা আমার জানা ছিল না। আসো তাড়াতাড়ি করিয়া নবীর হাতে আমাকে মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, শুধু তাই না, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে অনেক সময় নিজের মেয়েকে বিয়ে দেন, প্রথমটা যখন মেয়ে হয়ে যায়, নিজের জামাই খবর নিয়ে দেখেন, অনেক জায়গায় মেয়েকে বলি দেয়, তোমাকে এখন তালাক দেবো, তোমাকে রাখবো না। বলে কেন? আশা করছিলাম ছেলের কথা, তোমার প্রথম কেন মেয়ে বেরো? জোরে কোন কথাটা ঠিক না বেঠি? অথচ নবীজির হাদিস, আন-নুবায়ত ইবনে শুরাইক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم إذا ولد الرجل بعث الله ملائكة يقولوا السلام عليكم يا أهل البيت ويقولون يكتنفونها بأجنحتهم ويمسحون بأيديهم على رأسها ويقولون ضعيفة خرجت من ضعيفة الخدم إلى يوم القيامة। নবীজির হাদিস, কোন বাড়িতে যদি সর্বপ্রথম মেয়ে জন্ম হয়, সর্বপ্রথম যখন মেয়ে জন্ম হয়, একদম ফেরেশতা যাইয়া ওই মেয়েটাকে ঘিরিয়া নেয়, ঘিরিয়া নিয়ে মাথার মধ্যে নবী ফেরেশতাদের তার মাথার মধ্যে হাত শক্তি দিয়া বলে, এই বাড়ির যত সদস্য আছে পরস্পর কিয়ামত পর্যন্ত এই সদস্যগুলোকে আল্লাহ খাস নিয়ামতি পরিচালনা করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, তোমাকে কোন শয়তান ধরলো, কোন শয়তান আক্রমণ করলো? তোমার স্ত্রীর প্রথম মেয়ে হলে তোমার স্ত্রীকে তুমি তালাক দিতে চাও, তুমি রাখতে চাও না, তোমার স্ত্রীকে তুমি মহব্বত করো না। তোমার কোন শয়তানে তোমার তার পেশাব দিয়ে গোসল করাইছে? এটা কোথায় পাইলে? অন্য হাদিসের মধ্যে আছে, ওহিয়া মুবারাকা, যে বাড়িতে প্রথম মেয়ে সন্তান হয়, আল্লাহ নবী বলছেন ওই বাড়িওয়ালা ভাগ্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, হে মুসলমান, পৃথিবীতে কাউরে কথা বলে নাই 100 মণ ধান তুমি পাইতে পারো, কোটি টাকা তোমার ব্যাংকে থাকতে পারে, তোমার নাম দাম চতুর্দিকে থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক স্পষ্টভাবে
দুই ব্যক্তির কথা বলা কারণে তাকে বলছে এই দুইটা সম্পদ যদি দুনিয়াতে আল্লাহ কাউকে দেয়, আমার আল্লাহ দুইটা সম্পদের কারণে তাকে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। চাঁদে উমরে দুনিয়া চাঁদে রোজে বেশমান গাফেলা জাগা কিসকে পেনা আন্দেশমান। উমরে দুনিয়া চাঁদে রোজে বেশমান গাফেলা জাগা কিসকে পেনা আন্দেশমান। আমার আল্লাহ বলেন দুটি সম্পদ যারা দুনিয়াতে পাইছে বুঝি নিতে হবে ওই বান্দারা যেন আমি আল্লাহর সম্পদ আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্পষ্টভাবে কালামে পাকে বলছেন ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মারা বোনেরা কান খুলি কথাটা শুনেন।